মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা চরমে। মাত্র $20,000 ড্রোন ঠেকাতে ব্যবহার করা হচ্ছে $40 লাখ ক্ষেপণাস্ত্র। এই অসম যুদ্ধের হিসাব এখন নতুন করে আলোচনায় এসেছে। ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় পুরো অঞ্চল জুড়ে বাড়ছে সংঘাতের আশঙ্কা। সাম্প্রতিক হামলায় ইরান ব্যাপক সংখ্যায় শাহেদ সিরিজের ড্রোন ব্যবহার করছে। এই ড্রোনগুলোকে বলা হয় কামিকাজে ড্রোন বা একমুখী আক্রমণকারী ড্রোন। প্রতিটির দাম আনুমানিক $20,000 থেকে $50,000। বিপরীতে এই ড্রোনগুলো ধ্বংস করতে ইসরায়েল ও তার মিত্ররা ব্যবহার করছে যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স মিসাইল, যার প্রতিটির দাম প্রায় $4 মিলিয়ন বা $40 লাখ। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের কৌশল হলো একসাথে অনেক ড্রোন পাঠিয়ে প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপের মধ্যে ফেলা। এতে শত্রুপক্ষকে ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে বাধ্য করা হয়। ফলে যুদ্ধটি এখন শুধু সামরিক নয়, অর্থনৈতিক লড়াইতেও রূপ নিচ্ছে। সাম্প্রতিক হামলায় ইরান একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে দেয় ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে। এর মধ্যে ছিল আত্মঘাতী ড্রোন, যেগুলো কম খরচে দূর থেকে হামলা চালাতে পারে। এই হামলার জবাবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী তাদের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে অনেক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে। পাশাপাশি পাল্টা হামলাও চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বিশ্লেষকদের মতে এই সংঘাত আরও বড় আকার নিতে পারে এবং পুরো মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়তে পারে। ইতিমধ্যে বিভিন্ন দেশ পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ইরান ও ইসরায়েলের এই পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে ইসরায়েলও পাল্টা বিমান হামলা ও লক্ষ্যভিত্তিক আঘাত চালাচ্ছে। সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় পুরো মধ্যপ্রাচ্য জুড়ে নিরাপত্তা সতর্কতা জোরদার করা হয়েছে। পাল্টাপাল্টি হামলায় কাঁপছে ইরান ও ইসরায়েল। আকাশে ড্রোন, ক্ষেপণাস্ত্র, বিমান হামলায় পুরো অঞ্চল জুড়ে তৈরি হয়েছে যুদ্ধ পরিস্থিতি। বিশেষজ্ঞদের মতে এই যুদ্ধের ফলাফল নির্ভর করতে পারে কে আগে অস্ত্র ও সামরিক সরঞ্জামের মজুদ শেষ করে, কারণ এখন আকাশে চলছে সস্তা ড্রোন বনাম দামি ক্ষেপণাস্ত্রের যুদ্ধ। ফারহান আহমেদ, আয়না টেলিভিশন।